সবার নেট যার আসে, হ্যাঁ কবে যে ঠিক করবো নেটের প্রবলেম।
সবার কটা করে হইছে? হ্যালো। স্যার একটা হইছে। একটা একটা মাত্র? ওই বড়টা স্যার, ওই পাখিরটা হইছে। আমার ফাইল প্রায় মনে করেন। দেখবেন নাকি স্যার? হ্যাঁ একটু দেখি। চারটা ছিল। হ্যাঁ টোটাল কোনো চারটা ছিল নাকি পাঁচটা? কোনটা কার্টুন? আচ্ছা কার স্যার স্ক্রিন? শেয়ার করেছি, দেখেন, নাজমুল নাজমুল ইসলাম। আচ্ছা নাজমুল ইসলাম, এটা করছেন না? দেখি তো। কঠিন জায়গায় করছেন, একটু জুম করেন। জি স্যার। একটু জুম করেন, জুম জুম। হ্যাঁ জুম হয়েছে। পারফেক্ট ভাবে ইয়াটা করছেন, কাজ করছেন। নেক্সট। আর এটা করতেছি স্যার। আচ্ছা এটা একটা করলে হবে, ঠিক আছে, এটা দুইটা করার দরকার নেই, এটা একটা করে। জি স্যার, একটাই করতেছি। আচ্ছা তারপরে? না, দুইটাই করছেন না? জি স্যার, দুইটাই করতেছি। আচ্ছা তারপর হচ্ছে মিনহাজ পিয়াস ভাই কয়টা করছেন? আমার একটা শেষ হয় নাই। একটা নিয়ে পড়ে আছেন, 3 ঘন্টা পার হয়ে গেছে। আচ্ছা করেন, সমস্যা না আছে, করেন। তারপর হচ্ছে রেদওয়ান ভাই। জি ভাই। রেদওয়ান ভাই তো একটা নিচে পুরো বিশাল ইয়া মাপের, হাই লেভেলের। বড় প্রজেক্টে ভাই। বড় প্রজেক্টের কাজ করতেছে। তারপর হচ্ছে শিয়াবুদ্দিন ভাই কয়টা করছেন? ভাই একটা তো যেটা করতেছেন আমার দেখছি, আবার এটা শুরু একটা ওইটা শেষ আবার করছেন পরে না? কোন দেখবো এটা সেকেন্ড রানিং। না, শেষ হয়নি ওইটা ভাই। ওইটা ভাই ওই যে গোলমাল লাগা লাগছিলাম না, ভাল ওই। লাগা ফেলছেন। হ্যাঁ, এখন যেমন যেটা করতেছেন এরকম ভাবে করলে আর তো গোলমাল লাগে না, বুঝছেন, জামাটা কম হয়। এই আহ, জন্যই ভাবি ভাই সবাই এত তাড়াতাড়ি করে, আমার এত দেরি লাগে আল্লাহ। যে আপনি একটা টান মানে টান দিয়ে নেন, টান দিয়ে নেন, মুভ করতে করতে দেখা যায় অনেক সময় লেগে যায়। আচ্ছা ইয়ামিন ভাই হ্যাঁ কয়টা করছেন? ভাই ভাই আমার একটা এইটার অর্ধেক হয়েছে, আর বিদ্যুৎ গেছে মনে হয় এই পর্যন্ত 5 বার। জি জি, কি বললেন? আমি বিদ্যুৎ গেছে এই পর্যন্ত 5 বার, একটা শেষ হয় নাই এখনো, আহ, অর্ধেক করি। এই সাইড কমপ্লিট করছি, আর এই সাইডটা অল্প কিন্তু এই সাইডটা আছে, নিচের সাইডটা আছে, বিদ্যুতের কারণে সমস্যা। এত কারেন্ট যায় আপনাদের দিকে? না আজকে সমস্যা দিচ্ছে, এত সমস্যা দেয় নাই। আজকে আমি একটু আরামে আছি, তারপর আমাকে একটু বের করে দিছে অনেকবারই। আচ্ছা আমাদের বাকি সবার কি অবস্থা যারা যারা আছে? জান্নাতুল ফেরদাউস জ্যোতি আপু, তারপর হচ্ছে কাজী নজরুল ভাই কটা করে হয়েছে? ইউসুফ ভাই, রোকেয়া রহমান, রোকসানা পারভিন, তারপরে এনামুল হক। আপনারা কটা করে করছেন? ভাইয়া আমি ওই ডাকটা করার চেষ্টা করছি, ইলেকট্রিসিটি ছিল না। সবার কি ইলেকট্রিসিটির প্রবলেম? আজকে তো ভাই আমি বিশাল বিপদে পড়ছিলাম, ব্রেক যখন দিছিলাম, উদ্ধার হয়ে আসছি। হ্যাঁ এখন শুধু কষ্ট করে 2টা মাস মানে ক্লাসে প্রেজেন্ট থাকলে বা কাজগুলো শিখতে পারলে এনাফ। দেন এত আর প্যারা নেওয়া লাগবে না, শুধু বসে বসে খেলবেন। আর অর্ডারে ইনশাল্লাহ যদি আসে তখন ইনশাল্লাহ তখন দেখা যায় মানে কাজগুলো করতে পারলেন। জাস্ট 2টা মাসই কষ্ট করে আপনার তো এখন ঘরে বসে বসে ইয়া করতে পারতেছেন।
নাহলে তো দেখা যায় ক্লাসে আসতে হইতো বা ইয়া করতে হইতো, প্রচুর প্যারা থাকতো। মানে এক হিসেবে ভালো আবার খারাপও, যেমন ভাই আমার ফ্রেন্ড করছিল তো ওই আমার ফ্রেন্ড করছিল তো ওই পান্থপথের ওদিকে, আর যাইতেই লাগতো 2 ঘন্টা এখান থেকে। আর জ্যাম ট্যাম ঠেললা বোরিং লাগতো। বোরিং ওই লাগতো, দিয়ে হ্যাঁ, একদিন করলে আরেকদিন যেতে মন চাইতো না। খাইতে মন যেত না, হ্যাঁ। তা আরামই আছি ভাই। হ্যাঁ, এখন যা শুধু মানে, আর আপনারাও তো আরাম আছেন, আমিও আরাম আছি ভাই। না আমি যদি আবার ঢাকা গিয়ে যদি যদি ক্লাস করা হতো, আমি মনে হয় এই কাজ করতে পারতাম না, কারণ এত প্যারা নিয়ে আসলে শেখানো যায় না। এখন দেখা যায় যে ঘরের মধ্যে আছে, এই জন্য আর কি শিখাইতেছি। নাহলে আমিও ভাই সম্ভব না, এই জার্নি করে যাওয়া আসা খুব প্যারা। কিন্তু কোম্পানি বলছিল যে আসলে ফ্লাইট দিয়ে দিবে তারা ওইখান থেকে। আমি বলি না ভাই, ফ্যামিলি মানবে না, ফ্যামিলি আসলে বাইরে থাকতে দেয় না। তো এখন মূলত দেখা যায় যে যে জুম সফটওয়্যারটি আছে, এটার মাধ্যমে ইজি ভাবে সবকিছু দেখানো যায়, করানো যায়, মানে একদম হাতে কলমের মতো দেখানো যায়, খুব ইজি মনে হয়। জাস্ট ওই যে প্রবলেমটা করে আর কি নেটে, আর না হলে আপনার বিদ্যুৎ, এই দুটো আর কি একটু ঠিক থাকতো, তাহলে আর কি এত সমস্যা হতো না। আসলে এগুলোর উপরে কারো হাত নাই। আসিফ চৌধুরী, আপনি এখন আসছেন? আসিফ চৌধুরী আছেন? যাই হোক, আর 1-2 মাস, আর 1.5 মাস আছে, এই 1.5 মাস কষ্ট করেন, ইনশাল্লাহ তখন এই কন্টেস্ট খেলতে পারবেন, বা তখন আর কোথাও কোনো যাওয়া লাগবে না। যে একটা কাজ শিখতেছেন, এটা বর্তমানে খুবই, এটার খুবই ভ্যালু। এখন সবাই আর কি ঝুঁকতেছে আর কি এইসব ইয়ার মধ্যে। তো যারা আর কি ধৈর্য ধরে থাকতে পারে, মূলত তারা আর পরিশ্রমটা করে আর কাজগুলো ভালো পারে, তারা মূলত এইসব সেক্টরে ভালো ইনকাম করতে পারতেছে। কারণ বর্তমানে এখন সব বাইরের কান্ট্রি বা আমাদের দেশেরই অনেকেই এখন দেখা যায় অনলাইনে মাধ্যমে সবকিছু তাদের চাহিদা একটু বেশি থাকে, কারণ এখন কেউ বাইরে চায় না। হাসিফ চৌধুরী ভাই নোয়াখালীতে গেছে, কঠিন। মিনারুল ইসলাম, কাল রাত 2টায় ঢাকা ফিরছি, তাই ক্লাসে লেট হয়ে গেছে। আচ্ছা, ওকে। আপনি একটা কাজ করবেন, আপনি আমাদের হাসিফ চৌধুরী ভাই, আপনি হয়তো বা পরে আসছেন, আপনি দেখবেন আমাদের গ্রুপে আমি একটা জিমেইলের পাসওয়ার্ড দিছি। শেষে যে জিমেইলের পাসওয়ার্ডটা আছে ওইটা, উপরটা একটু ইয়া সমস্যা আছে। নিচে যে জিমেইল পাসওয়ার্ডটা আছে ওইটাকে নিয়ে গুগল ড্রাইভে পেন টুলের যে যে কয়টা বাড়ি কাজ ছিল, ওই বাড়ি কাজগুলো আপনার একটা নাম, একটা ফোল্ডারে আপনার একটা নাম তৈরি করে দেন ওই কাজগুলো আপনি সাবমিট করে রাখেন, ঠিক আছে? আর আজকে 4টা ইয়া দেওয়া হয়েছে মানে পেন টুলের জন্য, ওই 4টাকে ডাউনলোড করে পেন টুলের ইয়াগুলো করে জেপিজি ফাইলগুলো করে আমাকে দেখাবেন। পিএইচডি জেপিজি তোমরা সেভ করবেন, সমস্যা হলে আমাকে দেখাবেন। আপনারা তো পারেন, এই জন্য আপনার এত ইয়া লাগবে না, কঠিন লাগবে না। কারণ আপনি যারা এক্সপার্ট তাদের পক্ষে এগুলো করতে বেশিক্ষণ লাগে না। অনেকে তো নতুন, তারা তো একটু প্রবলেম হতে পারে। শেষের ক্লাসটা বেশি মজা পাবেন পেন টুলের, তখন আর কি একটা ইয়া ভাবে দেখাবো, মানে একটা সিস্টেম করবো, ওই সিস্টেমে করলে ভালো লাগবে, তখন সবাই ইয়া পাবে, একটা মজার টিয়া লাগে। ভাই আজকের ক্লাস ভিডিওটা একটু দিবেন, হলো বিদ্যুৎ ছিল না, 2.5 ঘন্টা মতো হচ্ছে ছিলাম না, এখন আসলাম। কি দিব আজকে? আজকের ক্লাস ভিডিও কি দিবেন? ভাই আজকে তো আমি কিছু দেখাই নেই, যদি ইয়া করাবো আমি শুধু আপনাদের প্র্যাকটিস পাইতেছি পেন টুলের। নতুন কিছু তো এখন আমি ও, নতুন টুল গেলে না আমি সব দেখাবো। কারণ পেন টুল তো এটা আপনাদের জিনিস, এটা আমি তো পারি প্র্যাকটিস করতে পারলে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনাদের এটা প্র্যাকটিসের বিষয়। এই জন্য আর কি এখন এখন মনে হয় না যে ভিডিওটা দেওয়া দরকার, কারণ যেহেতু নতুন কোনো কিছু দেখাইতেছি না, বা এখন শুধু প্র্যাকটিস চলতেছে, এই জন্য আর কি এখন শুধু প্র্যাকটিস করেন, যে ফাইলগুলো দেওয়া হয়েছে ইয়া পিকচারের গুলা, ওইগুলা শুধু জাস্ট ডাউনলোড করেন, ডাউনলোড করে ওইগুলা কাজ করা শুরু করেন। আর মেইন ফাইলটা রাখবেন এক পাশে,
আর আপনার কাজ করার যে ফাইলটা থাকবে ওটা রাখবেন এক পাশে, রেখে দেন জেপিজি ফাইল সেভ করেন আর পিএসডি ফাইল সেভ করবেন। দেন গুগল ড্রাইভে যে ইয়াটা দিছি জিমেল পাসওয়ার্ডটা ওখানে আপলোড করে দিয়েন। এখানে রকিবুল ভাই, মাহমুদ শাহরিয়ার ভাই, ইয়ামিন শেখ, নাজমুল ইসলাম, রেদওয়ান হুসাইন ভাই, তারপর রোকেয়া রহমান, সাইদ শিয়াবুদ্দিন ভাই, এনারা শুধু ফাইলগুলোতে নামগুলো ক্রিয়েট করছে। এখনো অনেকেই ফাইল আপলোড করেন নাই, আপলোড করে দিবেন। আর যারা এখনো ইয়াটা করেন নাই ওগুলো আপলোড করে দেন। আর হচ্ছে যে যদি কোনো ইয়া থাকে যে আপলোড করতে পারতেছেন আমাকে জানান, দেখাই দিয়ে আপাতত দরকার হলে। ভাইয়া আমি তো ছবিগুলো দিয়েছি। হ্যাঁ আপনারটা পাইছি, আপনারটা আছে না, কয়েকজনটা এখনো ইয়া করা হয়নি, শুধু ফোল্ডার তৈরি করে রাখছে। আর ভাইয়া কালকে কি বন্ধ থাকবে? হ্যাঁ কালকে বন্ধ থাকবে, সরকারি ইয়া থেকে বলা হয়েছে গ্রুপে যে কালকে আপনাদের ক্লাস বন্ধ রাখতে। আচ্ছা। সরকারে বলতেছে যে ফ্রিল্যান্সারদের স্বীকৃতি দিবে, অনেক কিছুই দিবে, ভালোই আস্তে আস্তে পদবি বাড়তেছে। দিলে তো স্যার ভালোই হয়। আস্তে আস্তে বুঝবে চাহিদা। এই ভাই যাদের ওই যে বিয়ার জন্য প্রবলেম হবে তাদের জন্য সুবিধা, বুঝছেন? জি স্যার। তবে আমার মনে হয় মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ফ্রিল্যান্সিংটা একটা সময় বাংলাদেশের ওই রেমিটেন্সের জায়গায় ফার্স্ট, যেমন ওই প্রবাসীদের যে যেটা আছে ওইটার জায়গায় এখন একটা সময় যাবে এই ফ্রিল্যান্সিংটা, এটা আমি মনে করি। হ্যাঁ ভাই, এটা সামনে আরো চলে যাবে, কারণ সামনে আরো কাজ থাকবে, আরো ফ্রিল্যান্সার তৈরি হবে, আরো মানুষের যে ব্যাপারটা আছে ওটা চলে আসবে। কারণ প্রবাসী তো আপনার দেখা যায় তারা অনেক টাকা ইনভেস্ট করে যায়, অনেক পরিশ্রম করে, আসলে এক্ষেত্রে আমাদের তো বেশি পরিশ্রম করা লাগে না। যখন এই সেক্টরটা প্রথম যায় তখন কেন জানি মানে অন্যরকম লাগতো এই ইয়াটাকে, মানে এই অনলাইন প্ল্যাটফর্মটাকে, যে কিভাবে মানুষ ইনকাম করে বা কিভাবে কি করে। কারণ আমাদের দেশে এখন আসলে ওরকম ভাবে কোনো জব এখন খুব কম। আমাদের যে দেখা যায় আমরা 10-12 বছর পড়াশোনা করে দেখা যায় আমাদের স্যালারি পাই, আমরা যে একটা জব পাই ওটার স্যালারি থাকে আপনার 10-12। তো 10-12 বছর যদি আপনার দেখা যায় এই একটা পড়াশোনা শেষ করলাম, তারপর যদি দেখা যায় এরকম কোনো 10-12 বছর না 15 বছর লেগে যায় আরো ভালোভাবে বিবিএ কমপ্লিট করতে পারো ইয়া করতে, তো তারপরেও কিন্তু একটা জব ওরকম ভাবে আমরা পাই না, যে 20-25 হাজার টাকা যে একটা জব থাকার কথা ওটা কিন্তু আমরা ওরকম ভাবে পাই না, মামা খালু ছাড়া হয়ও না। এই জন্য আর কি এখন এটা যারা শিক্ষিত যারা আমরা আছি তাদের এই প্ল্যাটফর্মটা আর কি এখন সবাই একটু ইয়া করতেছে। কারণ এখানে যা আপনার যখন প্রফেশনাল হবেন তখন আপনার ইনকাম করতে তেমন এত বেশি কষ্ট হবে না। তখন দেখা যায় আপনি মান্থলি তখন সর্বনিম্ন 15-20 টাকা ফালতে পারবেন যখন আপনি প্রফেশনাল হবেন। তখন আপনি ভালো আইডিয়া ইয়া করতে পারবেন, বা আপনার যে ফাইবারের বলেন বা যে কোনো ইয়া বলেন ইয়া আইডি বলেন, তখন ভালো একটা র্যাঙ্কে থাকবে। আর ফাইবারে 10-15-20টা যদি আপনার রিভিউ থাকে তখন অটোমেটিকলি আপনার দেখা যায় যে রিকোয়েস্ট পাঠালে বা এমনি কিছু এসইও বা মার্কেটিং করলে দেখা যায় যে একটা ভালো ইয়া পাওয়া যায়, ফিডব্যাক পাওয়া যায়। জাস্ট সময়ের ব্যাপার আর কি, সময়। কারণ আমরা যেহেতু অনেক বছর ব্যয় করতে পারছি এই সেক্টরে, আমরা 1-2 বছর যদি ব্যয় করতে পারি তাহলে আমাদের ভালো একটা ইয়া পাবেন। কারণ এখানে দেখবেন যে লোগো, আপনার লোগো বলেন বা যে কোনো কাজই বলেন ঘুরে ফিরে একটাই করতেছেন, ওই লোগো একটাকে একটু মডিফাই করতেছেন বা অন্য একটা ক্যাটাগরিতে করতেছেন, কোনো ইয়া লাগতেছে না। মানে একই জিনিসটা আপনি বারবার একটা ক্লায়েন্টকে দিবেন, তো এখানে এত বেশি প্যারা থাকে না।
সিম্পল ভাবে কাজগুলো করা যায়, ভালো লাগে। আর যখন কোনো ক্লায়েন্ট পেয়ে যাবেন তখন তো লাখ একদম খুলে যাবে। দেখা যায় বিশ্বস্ত কিছু ক্লায়েন্ট থাকলে তারা ওই কাজগুলো আপনাদের দিয়ে করাইলো। কিন্তু যারা আপনার 5, 6, 7, 8 বছর আগে আপনার 8, 9 বছর আগে যারা এই যে গ্রাফিক্স বা ফ্রিল্যান্সিং এ নামছে তাদের কিন্তু অনেক প্রবলেম হয়েছিল, কারণ নেটের কারণে। তখন তো এত বেশি ওয়াইফাই তো আপনার এখন বেশি 5, 6 বছর হবে মনে হয়, নাকি আরো আগে থেকে হবে না? তার আগে যারা ছিল তারা তো এমবি খরচ করে আপনার ফ্রিল্যান্সিং করতো, তখন তাদের অর্ধেক টাকায় আপনার চলে যেত আর কি এই ইয়ার পিছনে, ডাটার পিছনে। তারা মূলত আর কি অনেক ভাই প্রফিট করছে। কথা জিজ্ঞাসা করতে চাচ্ছি জি ভাই। ভাই, একটা কথা জিজ্ঞাসা করতে চাচ্ছি। হ্যাঁ ভাই বলেন ভাই। বিভিন্ন এই যে মার্কেট প্লেস গুলোর কিছু নিয়ম থাকে যে বিভিন্ন নেটওয়ার্কিং আইপি অ্যাড্রেস কিছু ইস্যু নিয়ে রেস্ট্রিকশন থাকে ভাই। হ্যাঁ যে আমি যতটুকু শুনলাম যে এরকম যে ফাইবারে একই আইপি অ্যাড্রেস থেকে দুইটা অ্যাকাউন্ট চালালে দুইটা নাকি ব্যান হয়ে যায়, এরকম আমি বলি, কোনো রেস্ট্রিকশন আছে কিনা? এটা প্রত্যেকটা সাইটের মধ্যেই এমন যে আপনি একটা আইপি বা যে কোনো ইয়ার মধ্যে আপনি একটা ফাইবার অ্যাকাউন্ট ছাড়া বা যে কোনো মার্কেট প্লেস এটা অ্যালাউ করে না যে তাদের একই আইপি দিয়ে 2টা 3টা বা 4, 5টা অ্যাকাউন্ট তৈরি করা। ঠিক আছে, আবার তারা কিন্তু এটাও জানে যে আইডি সাসপেন্ড হয়, দেন আবার কি যে কোনো একজন ডিজাইনার কিন্তু অ্যাকাউন্ট খুলে। হ্যাঁ, যদি এমন না হতো তাহলে আপনার দেখতেন যখন ফাইবারে বা যে কোনো গুগলে আপনার যখন একটা অ্যাকাউন্ট খুলতে যান তখন দেখা যায় যে যে নামটা আপনি চুজ করছেন ওটা দেখবেন ওই নামে খুলতে দিবে না, কারণ অলরেডি ওই নামে অ্যাকাউন্টটা খোলা হয়েছে। তো এখন কি আপনি কি যদি খুলতে চান তাহলে কি আপনি কি পারবেন না? পারবেন, কিন্তু আসলে ওনারাও জানে যে অ্যাকাউন্ট বাদ হয় বা যে কোনো কারণে অ্যাকাউন্টের সমস্যা হয়, অ্যাকাউন্টটা বাদ হয়ে যায়, আবার ওই আইপি দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে। তো এই জন্য ওনারা ওই জায়গায় একটু স্যাক্রিফাইস করে। তারপরেও যদি আপনি বেশি এক্সট্রা যদি কিছু করে ফেলেন, যেমন আপনি যদি এখন আপনার যে ওয়াইফাই আপনি যে ইয়াটি যে আইপিটা আপনি ইউজ করতেছেন ওটা দিয়ে যদি আপনার সাপোজ আপনি এই যে আপনি মনে করেন যে আপনি গ্রাফিক্স মানে কয়েকজনকে আপনি শিখান, এখন আপনার স্টুডেন্ট যারা আছে তারা যদি আপনার এই আইপি দিয়ে যদি তারা 30-50 জন যদি অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করে বা ওটা রানিং রাখে, তখন দেখা যায় যে একটু প্রবলেমে পড়ে। একটু প্রবলেম পড়ে, বেশি না। কিন্তু আবার একটু প্রবলেম বলতে যেমন হঠাৎ করে যদি আপনার অথবা কোনো প্রবলেম থাকতে পারে, তো সেই জন্য কিছু জিনিস ফলো করতে হয়। যেমন আমরা তার ওরকম ভাবে অ্যাকাউন্ট খুলবো না, আর অ্যাকাউন্ট যদি খুলতে হয় আমরা ওই অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভ করে দিব, আমরা হয়তো বা ওই ইয়াটাকে আইডিটাকে আমরা অ্যাকাউন্ট থেকে আমাদের যে ল্যাপটপে যে ইয়াটা আছে ওখান থেকে একটু ভালো করে রিফ্রেশ করে দিব, দেন আপনি ইউজ করতে পারলেন। ইউজ করার পরে আপনি যে ওয়াইফাই যে ইয়াটা চালান, আপনি যে নেটটা চালাতেছেন ওটার আইপি অ্যাড্রেস যদি আপনার কোনো ভালো লেভেল 2 সেলার হন বা কোনো ভালো একটা সেলার হন, তখন আপনি এটা যে ওয়াইফাই যে ইয়াটা লোক থাকবে তার সাথে কথা বলে আপনার আইপিটা চেঞ্জ করে নেবেন, পার্সোনাল ভাবে একটা আইপি ইউজ করবেন। এটা আপনার আইডির সুবিধা ক্ষেত্রে। কিন্তু অনেকে একটু বেশি আবার এক্সট্রা করে ফেলে, কিন্তু এটা আসলে আমার আজ পর্যন্ত হয় নাই, কারণ আমাদের যে রেস্টুরেন্ট গুলো আছে তাদের কখনো এগুলো হয় নাই। তারপরে এটা হইতে কতক্ষণ, এটা এমন কিছু। এই জন্য দেখা যায় অনেকে অনেক ক্লায়েন্ট রিপোর্ট করে, অনেক ক্লায়েন্ট এটা করে ওটা করে। দেখা আপনি আবার বা কোনো একটা ফল্ট করলেন, যেমন আমরা যেটা ভুল করি, আমরা অনেক সময় দেখা যায় ক্লায়েন্টের কাছ থেকে আমরা মানে পার্সোনাল কিছু ইয়া চাই, ইনফরমেশন চাই, তার জিমেইল ফোন নাম্বার, এগুলো কোনো মার্কেট প্লেস অ্যালাউ করে না, এগুলো তাদের কোম্পানির রুলস এর বিরুদ্ধে। তো এইসব জিনিস যদি মেনটেন করে চলতে পারেন, তারপরে ওই যে বললাম এক অ্যাকাউন্ট, হ্যাঁ আপনি যদি এক এক আইপি দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন অনেকগুলা, যদি কিনা আপনি ওইগুলা যদি আপনি ইউজ না করেন। এখন আপনি যে অ্যাকাউন্টটা ইউজ করতেছেন এটা যদি অর্ডার না আসে বা যদি কোনো ভালো কোনো জায়গা যদি না থাকে, ওটাকে আপনি ডিঅ্যাক্টিভ করে দেন। ডিঅ্যাক্টিভ করে দিয়ে আপনি ওটাকে ভালো করে ফ্রেশ করে দেন আপনি আরেকটা অ্যাকাউন্ট খোলেন, তো ওই ক্ষেত্রে দেখা যায় ওরকম কোনো প্রবলেম করে না। কিন্তু আপনি একই দেখা যায় একই ল্যাপটপে আপনি 4-5টা অ্যাকাউন্ট রাখছেন। হ্যাঁ,
এটা চলা যায়, কিন্তু দেখা যায় যে আপনার হঠাৎ করে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা বাদ হয়ে গেছে। তো দরকার কি, একটা একটা রাখলে এনাফ, বেশি লাগে না। তারপর আপনার যে আলাদা আরেকটা যে ল্যাপটপ থাকে ওটাতে মডেম ইউজ করে আপনি অন্য একটা ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারবেন, সমস্যা নেই। কিন্তু কিছু রুলস থাকে, তারপরেও যতটুকু সেফটি দেখে অ্যাকাউন্ট গুলো খোলা, একটা আইপি দিয়ে বা একটা ল্যাপটপ দিয়ে একটা অ্যাকাউন্ট খোলাটা বেটার। তারপরে কিছু ফর্মুলা আছে, ওগুলো যখন মাইক্রোসফট নামে আমি সব দেখাই দিব, যে যে কোন কাজগুলো করবেন কোন কাজগুলো করবেন না। আমরা দেখা যায় অনেক সময় আমরা ফাইবার যে অ্যাপস আছে ওই অ্যাপস এর মাধ্যমে আমরা অনেক সময় চ্যাট করি, কিন্তু ওই অ্যাপস এর মাধ্যমে চ্যাট করলে আপনার অনেক, যেমন আমরা যখন ওয়েবসাইট আপনার ল্যাপটপ দিয়ে কোন একটা ক্লায়েন্টের সাথে চ্যাট করি, তখন অনেক, যেমন মানি লেখাটা, পে লেখাটা, তারপরে আপনার ফ্রিল্যান্সারের কাস্টমার প্রাইভেট ইমেল শেয়ার করলে শেয়ার করলে কোনো সমস্যা না, কিন্তু CSR পারমিশন নিতে হয়। তাই ফ্রিল্যান্সারের প্রতি আমার কোনো আইডিয়া নাই, কারণ ফ্রিল্যান্সার আসলে আমরা মাইক্রোসফটে কাজ করি না। ফ্রিল্যান্সার.com এর আমার কোনো ন্যূনতম ইয়া নাই, কিন্তু যতটুকু জানি যেসব ইমেল বা যে কোনো কিছু থাকুক না কেন প্রবলেম করে, কারণ তারা এটা আপনার স্বাভাবিক, কারণ আপনি যদি একটা ক্লায়েন্টকে আপনি বাইরে নিয়ে যান তাহলে এটা কিন্তু কি কোম্পানির লস। এই জন্য প্রত্যেকটা কোম্পানি এই ইমেল বা আপনার বলেন ফেসবুক আইডি কত মানে বুঝতে পারলাম না, তারপরে এই যে ইমেল, ফোন নাম্বার, এসব জিনিসগুলো ওরা একদম মানে যদি দেখে যে কোনো একদম ডিজাইনার যদি তাকে যদি প্রোভাইড করে, তখন ওই ডিজাইনারের আইডি গুলা বাদ করে দেয়। তো সেক্ষেত্রে আমরা ওগুলো নাই করি, কিন্তু আমরা আমরা টেকনিকে কাজগুলো করি। ওই টেকনিকে কাজগুলো করলে দেখা যায় কোনো প্রবলেম হয় না। ওই টেকনিক গুলো দেখাই দিব, যখন মানে ক্লায়েন্টকে কিভাবে হাতে রাখবেন বা ক্লায়েন্টকে কিভাবে ক্লায়েন্টের ইনফরমেশন গুলো নিবেন, কিন্তু এটা ইনডাইরেক্ট ভাবে নিব আমরা, ঠিক আছে। তারপর কিছু রুলস থাকে। যদি আপনার যেমন ফাইবার, ফাইবার কিন্তু দেখা যায় একটা ভালো একটা, যখন একটা মানে অবস্থা চলে যাবেন তখন কিন্তু কি ফাইবার আপনাকে একটু নিয়ম মেনে কাজ করতে হবে। 3টা ওয়ার্নিং খাওয়া যাবে না 30 দিনের মধ্যে। তারপর কিছু রুলস আছে ওগুলো পালন করতে হবে, কারণ দেখা যায় ভালো একটা পজিশন আপনার ইয়াটা আছে, হঠাৎ করে একটা ওয়ার্নিং খাইলেন, অ্যাকাউন্টটা বাদ হয়ে গেল। তো এই জন্যই সব সিস্টেম কিভাবে কিভাবে যাবেন সবকিছু দেখাই দিব, যাতে ইন ফিউচারে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন বা কোনো সমস্যা না করে। কিন্তু এটা যে ওই যে এক আইপি দিয়ে আপনি দুইটা পারবেন, একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন, এটা ভয়ের কোনো কিছুই না। আমার এই পর্যন্ত টোটালি খোলা আছে আপনার প্রায়, আমার ল্যাপটপ হচ্ছে প্রায় চারটা থেকে সরি 5টা ল্যাপটপ আমার, এটা যেটাতে আপনি ক্লাস করতে সেই 5টা। তো 5টার থেকে আমার 5টা অ্যাকাউন্ট করা আছে। একটাতে করা আছে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপরে, আরটাতে আছে গ্রাফিক্স। তো আমার কিন্তু কোনো সমস্যা হইতেছে না, কারণ কেন হইতেছে না, কারণ আমি বাকি যে 5টা আছে ওগুলাকে নিয়ে আমি, যেমন 2-3টা দেখা যায় আমার মানে একই আইপি দিয়ে আছে, বাকি 3টি একটু অন্য আইপি দিয়ে ইউজ করা। তারপর আমি আমার যে মেন যে আইডিটা সেটা আমি একটু সেভ রাখি, যাতে কিনা আমার সমস্যা না হয়। এই মাসের মধ্যে আমার যে একটা মানে পার্সোনাল আইপি মানে কোম্পানির সাথে কথা বলে আমি নিব, কারণ যেহেতু ভালো একটা লেভেলে আছি, তো হঠাৎ বলা যায় না। 3 বছরে কিন্তু কোনো কিছু আসে নাই, কিন্তু আসতে কতক্ষণ, ঠিক আছে। কারণ যত আপনি বড় লেভেলে যাবেন হয়তোবা তাদের চোখে হয়তোবা মানে করতে পারেন, তো সেক্ষেত্রে সবকিছু সেফটি ভাবে করাটাই বেটার। কারণ আপনি যদি লিগ্যাল ওয়েতে কাজ করেন তাহলে কোনো ভয় থাকবে না, আপনি যদি ইনলিগ্যাল ওয়েতে কাজ করেন তাহলে আপনার ভিতরে একটা ভয় থাকবে যে যে কোনো সময় আমার অ্যাকাউন্টটা বাদ করে দিবে বা যে কোনো সময় একটা প্রবলেম হতে পারে। তো আমরা ওই জিনিসগুলো মেনে ইয়াগুলো করবো, কিন্তু এতটা মানে টেনশনের কিছু নাই যে আমরা একটা আইপি দিয়ে একটা বেশি করতে পারবো না, এগুলো সম্পূর্ণ ইয়া কথা, সবগুলো করা যায়। যেমন যে বলা থাকে না আইনের মামলা যেমন থাকে, মানে কেমন জানি বলে এটাকে, আরে মামলা ধারা যেমন থাকে বেশি, ফাঁকফোকর থাকে বেশি, এমন কি একটা ইয়া আছে, ভুলে গেছি। মামলা যেমন মামলা ফাঁকফোকর আছে এমন, ঠিক আছে। তো এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই, কারণ তারাও জানে যে অ্যাকাউন্ট বাদ হয়, একটা ডিজাইনার কি একবার কি অ্যাকাউন্ট খুলবে, অ্যাকাউন্ট করবে না। আপওয়ার্কের মতন বড় একটা মার্কেট প্লেস, তারা কিন্তু সব থেকে বেশি ধরে যে আপনার একই আইপি দিয়ে আপনি দুইটা ইউজ করলে, কিন্তু আমরা অলরেডি আপওয়ার্কে সবাই খুলছি হচ্ছে আপনার প্রায় 10 থেকে 12 জন, তো কোনো প্রবলেম হয় নাই। তো প্রবলেম হইতে কতক্ষণ, এই জন্য আর কি সেফ যে কাজগুলো করলে। এটা কার, এটা হচ্ছে ইয়ামিন ভাইয়ের, হ্যাঁ কাজটা খুব সুন্দর করছে। জি ভাই করছি, অনেক অনেক সময় লাগলো বিদ্যুতের কারণে।
হ্যাঁ সুন্দর হয়েছে। আমার ভাই বহুতক্ষণ লাগতেছে এক একটা লেয়ার ভাই। আর ভাই আমি ভাই রেদওয়ান হোসেন। রেদওয়ান ভাই, আপনি যে পিকচার নিছেন এটা আর ভাই, এটা তো না আপনি ভাই তারপরেও মোটামুটি করতেছি ভাই, আমার মনে না, হইতেছে না এগুলা আপনার এতটা খারাপ। এসব আপনার দেখা যায় যে একটা করলে মোটামুটি ভালো একটা চলে আসে, কারণ অনেকগুলো কাজ থাকে তো, হ্যাঁ এটাই। দেখা যায় এগুলা দিবেন না, এগুলা পাবেন হচ্ছে আপনার লাস্ট ক্লাসের আগে ক্লাসে, যে রোববার যে ক্লাসটা হবে তখন আমি দিব এগুলা, যাতে ওইটা করলে মোটামুটি আর আপনাদের সমস্যা থাকবে না। কিন্তু আজকে যে চারটা আছে, আজকে চারটা সব গতকালকে তার আগে ছয়টা, এই ছয়টা 10টা টোটালি কমপ্লিট করবেন। ওগুলা দেখে তারা আমি আমাদের নেক্সট ইয়াটা ওটা দিব, যাতে কিনা এখন তো মোটামুটি কঠিন দিকে করতেছেন, যাতে কিনা সব আস্তে আস্তে হয়। আর চেষ্টা করবেন যেহেতু মানে যেগুলা লেয়ার থাকবে বেশি, যেমন আপনি ড্রাগন বা যেটা নিছেন এগুলো কিন্তু অনেকগুলো লেয়ার হবে, কিন্তু আপনি করছেন এটা একটা মাত্র লেয়ারে, এরকম করতে গেলে কিন্তু এই কাজটা মিলে আপনার জন্য অনেক সমস্যা হবে। লেয়ার দরকার হলে আপনি অনেকগুলো নেন, সমস্যা কি, যাতে কাজটা দ্রুত করা যায়। অনেক সময় দেখা যায় একটা লেয়ারের মতো করতে গেলে কাজটা টোটালি হয় না। ভাই করছি একটু, দেখেন কিরকম হয়েছে, হ্যাঁ অল্প আপনার একটু চিন্তা করলাম, আছে, এই যে এতটুকু করলাম। যেটা করছেন। হ্যাঁ ভালোই হয়েছে। অনেকক্ষণ লাগছে না? জি ভাই, ওই কালারটা মিলাইতে পারতেছি না তো, এটাই হলো সমস্যা। কে কালার ক্যান করতে পারতেছে? কালার এই যে এখান থেকে নিয়া, এই যে এখান থেকে নিয়া এটার সাথে এটা মিলাইতে হচ্ছে চোখ দাদা হয়ে যায়, একবার মিলাই ঠিক হয় আবার দেখি উল্টো হয়ে গেছে। আস্তে ট্রাই করেন। আচ্ছা, অনেকেই এখনো মানে মানে কয়টা করছে তা বলার নাই, তো যারা যারা এখনো করেন নাই ওগুলা করে গুগল ড্রাইভ যেটা আছে ওখানে আপলোড করে দিবেন, ঠিক আছে? আমি এগুলো প্রত্যেকটা দেখবো যে কোথায় করবেন। আর মেন ফাইলটা আপনার করার ফাইলটা দুই পাশে রাখবেন, যাতে আমি কিনা বুঝতে পারি যে কোনটা আপনারা করছেন। কারণ পেন টুলের প্রবলেম নিয়ে যদি মার্কেট প্লেসে নামেন তাহলে আমার সমস্যা। এখন কেমন ইউজ করতে পারেন পেন টুলটা? তো মোটামুটি মোটামুটিতে আছেন এখনো? আচ্ছা ওকে। ভাই আমার শুধু মানে কিউরিওসিটি বাড়তেছে, মানে একটা দিয়া কাজ করতেছি, ওটার কি কাজ এটা জানতে হবে, ওটার কি কাজ এটাও জানতে হবে, মানে এটা দিয়া কাজ শেষ হলে ওটার কি কাজ এটা জানতে হবে। এই ভালো। আর আমাদের কালকে ক্লাস অফ থাকবে, তো কালকে আর আজকে থাকবে 2 দিন। যদি পারেন আরো কিছু ডাউনলোড করে কাজগুলো করেন। অথবা পরশুদিন আমাদের পেন্টুলের ক্লাস শেষ করে দিব, কারণ যেহেতু 3 দিন অলরেডি হয়েছে, আর একদিন দিব। আর পরের দিন হচ্ছে আর একটা কাজ আছে পেন্টুলের, ওটা করাতে হবে মার্কেট প্লেসের জন্য। কারণ মার্কেট প্লেসে আমরা যে গিগ গুলো খুলি ওগুলো একটু অন্যভাবে খুলি, যাতে কিনা অর্ডার গুলো পাওয়া যায়, বা যে কোনো একজন ডিজাইনার বা সরি যে কোনো একজন মানে ক্লায়েন্ট যখন আসে তখন যাতে বুঝতে পারে যে আপনি একজন প্রফেশনাল। মানে ওই যে কাজের তো এক্সপিরিয়েন্সটা সে পরে বুঝবে, আগে দর্শনদারি পরে গুণ বিচারি। জিনিসটা আর কি এমন, যখন আমাদের ফাইবারে সে প্রোফাইলে আসবে, সে আমার পিকচার, সে আমার হচ্ছে কাজের যে গিকটা, এগুলো দেখে সেই মানে সে যেন বুঝতে পারে যে আপনি একজন ভালো একজন ডিজাইনার। তো এই জন্যই মূলত সবকিছু পারফেক্ট ভাবে করার জন্য একটু সময় নিয়ে আমরা করি। পেন টুলটা খুবই দরকারি, এই জন্য পেন টুলের প্রতি একটু ভালো একটু চাপ করতেছি, যাতে ওই কাজগুলো সহজে আমরা করতে পারি। উম, আজকে অনেকেই দেখলাম হয়েছে। ভাইয়া অ্যাঙ্কর ফ্রি স্মুথ হচ্ছে না, একটু বলবেন?
আচ্ছা রকিল ভাই স্ক্রিনে শেয়ার করেন। দেখাই দিই। আচ্ছা ভাই, কি প্রবলেম আছে এটা? ও আমি আপনাকে এই রিকোয়েস্টটা পাঠাচ্ছি, অ্যাকসেপ্ট করেন। এই so, আচ্ছা রকিবুল ভাই ওই জায়গাটা একটু ভারী করেন তো ভাই। কোন জায়গাটা নেটের স্লো তো দেখা যাচ্ছে। আচ্ছা আসিফ ভাই আমি আপনাকে ইয়াটা দিয়ে দেবো না, প্রেজেন্ট করে। আচ্ছা আচ্ছা আপনি মাউসটা একটু ছাড়েন, দেখেন। ধরে তো ও এদিকে টান দিয়ে একরকম, ওদিকে হয় আর একরকম। রকিবুল ভাই কাজ করো ওদিকে, আমার দিকে তো ইয়া করতেছে না, কাজ করতেছে না, টান দিলে আসতেছে না। আচ্ছা ভাই দেখেন না, হয় না কেন?
দেখতে পাচ্ছি। আচ্ছা রকিবুল ভাই, যদি না মিলে দেখেন আগে শেপটা কি ঠিক আছে কিনা। যদি শেপ ঠিক থাকে তাহলে দরকার নাই অ্যাডজাস্ট করা, ঠিক আছে। আর যদি দেখেন যে না হয় তাহলে তো সমস্যা। আগে দেখেন তো ঠিক আছে কিনা, মানে যে ইয়াটা শেপটা তৈরি করছে ওটা কি মানে পারফেক্টলি আছে কিনা। এখানে কাজগুলো হইতেছে না, করি একটা হয় আর একটা। রকিবুল ভাই আছেন? আচ্ছা ভাই, অ্যাঙ্কর পয়েন্টের নাম্বার সেটিং থেকে কিভাবে অ্যাঙ্কর পয়েন্টের নাম্বার সেটিং থেকে কিভাবে তবে আমি জানি না কিভাবে ইয়া করে। আচ্ছা ভাই, যদি ইয়া না হয় ওটাতে বেশি ইয়াটা লাগবে না, একদম পারফেক্টলি হওয়া লাগবে না, এটা ইয়া করেন যতটুকু পারেন মানে অ্যাড করে দেন, যতটুকু মিলে ওরকম ইয়া করে দেন। আচ্ছা, তো সবাই গুগল ড্রাইভটিতে মানে ইয়াগুলো আপলোড করে দিয়েন। হ্যাঁ, তো যেহেতু এখন অনেকেরই হয় নাই, তো যারা যারা পছন্দ কয়েকজনের দেখলাম। ভাইয়া জি আমার আমার আমি একটা ছবি আঁকছি, মানে করেছি। জি। আমি একটা ছবি করেছি, এঁকেছি। ওটা একটু আচ্ছা, দেখেন স্ক্রিন ভাইয়া। শেয়ার করছেন? ওকে, আর আমার আপু, okay. হ্যাঁ, শেয়ার করেছি। যে কটা করছেন ওই কটা দেখালেই হবে। ওরে সোহান, আপনি এত লেয়ার হইছে। তাও গ্রুপের ভিতর ঢুকাইছি স্যার। ভালো হইছে। আচ্ছা, ডান পাশেরটা কি আপনারটা এগুলো না? কি স্যার দিয়ে দিব ওইটা? না না, শুধু হ্যাঁ, আপনি ডান যে পাশেরটা আমার। হ্যাঁ, খুব চমৎকার হয়েছে, খুব সুন্দর কাজগুলো করছে, দেখতে খুব ভালো লাগছে। এই পিকচার গুলা শুধু যে পিজি ইয়া এগুলো কি করে। আচ্ছা, এক লগে চারটা করে দেন আপলোড হ্যাঁ করতে, একটা করে না করে এক লগে সবগুলো আপলোড করেন যাতে একটু। হ্যাঁ হ্যাঁ, একসাথে সবগুলো করে আর কি, হ্যাঁ ওই যে এখন আজকে যেখানে জমা দিয়েছি সেখানে জমা দেব। হ্যাঁ, জমা দিয়ে দিন, ঠিক আছে। আচ্ছা সুন্দর ঠিক হয়েছে। আছে স্যার। না, একটাই করছেন না? একটা এতক্ষণ লাগাইছেন? হ্যাঁ স্যার, কারেন্ট ছিল না, আচ্ছা, ওকে। মাঝখান থেকে বের হয়ে গেছি, দেখেন নাই স্যার, তারপর তো আবার। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। তাহলে আজকে শেষ করে দিই, সবাই ভালো থাকেন। আর কালকে আমাদের ইয়া অফ থাকবে, সরকারি ছুটি অনুযায়ী, যেহেতু আমরা 10 মুহররম, তো আমরা পরশুদিন থেকে আবার শুরু করতেছি। ওটা অথবা দেখি আমাদের পেন্ডুল অথবা লাস্ট ক্লাস হতে পারে। তো ওটা থেকে আরো কিছু মানে কঠিন কঠিন যে ইয়াগুলো থাকবে ওগুলো বের করে আমি করবো, যাতে কিনা আপনাদের আর
প্রবলেম না থাকে। মানে আই হোপ এতক্ষণে আপনাদের মোটামুটি ভালো একটা চলে আসছে, আইডিয়া চলে আসছে ইয়ার প্রতি, পেন্টুলের উপরে। তারপর বাকি আর যে আর একদিন প্র্যাকটিস করলে দেখা যায় আরো মানে ভালো হয়ে যাবে। আর সবাই একটু বাসায় নিজের ইচ্ছা থেকে কয়েকগুলো পিকচার নামাবেন, নামিয়ে সেটা কঠিন হোক বা হোক প্র্যাকটিস করেন। এটা জাস্ট বেশি প্র্যাকটিস করতে হয়, বাকিগুলো তো প্র্যাকটিস করা লাগে না। ওটা হালকা একদিন প্র্যাকটিস করলে হয়ে যায়। এই পেন টুলটার মতো বেশি দিন প্র্যাকটিস করতে হয় যাতে কিনা কোনো সমস্যা না হয়। ভাইয়া আহ, হ্যালো, হ্যাঁ বলেন। আমি দুইটা করছি দেখাই। এই যে স্ক্রিন শেয়ার করছেন? হ্যাঁ খাদিজা। হ্যাঁ আসছে। ও আপনি এটাই করছেন, আচ্ছা। একটু আরেকটা করছি এই যে। বাম পাশেটা হচ্ছে ওর আর ডান পাশেটা হচ্ছে আপনার নাকি? এটা আমার, এটা এটা আমি করছি। হ্যাঁ, এটা চমৎকার হয়েছে। এই দুইটাই করছি আর এটা করছি। এটা একটু দেখি দাঁড়ান, ডান পাশেরটা হ্যাঁ কালার চেঞ্জ করছে, সুন্দর হয়েছে, এটা আমার। ভালো করছে। যাক মোটামুটি এখন হাত মোটামুটি ক্লিয়ার আছে আপনাদের। এটাকে জেপিজি ফাইল আর পিএনজি ফাইল সেভ করে রাখেন, যাতে কিনা পিএনজি ফাইল সেভ করে রাখেন, জেপিজি ফাইল সেভ করে রাখেন। আর ড্রাইভে যদি পিএনজি আপলোড করতে চান আপলোড করেন, সমস্যা নেই। জেপিজিটাও আপনি আপলোড করে দিন, ঠিক আছে? ওকে ভাইয়া। আর চারটা একসাথে দিয়েন, চারটা একসাথে সেভ করে দিন। আর আগে যে কাজগুলো আছে ওগুলো সব একসাথে দিয়েন। আচ্ছা ওকে, তো সবাই ভালো থাকবেন। শেষ করে দিই নাকি? কার কোনো প্রবলেম আছে আর? কালকে তো ক্লাস নাই তাই না? হ্যাঁ কালকে বরং থাকবেন, ওকে কোম্পানি থেকে বলে দিছি তো যে কালকে অফ রাখতে। ওকে স্যার। আচ্ছা ভাই, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার আমাদের দেখা হবে পরশুদিন। আর প্র্যাকটিসটা চালিয়ে যান। আর প্রবলেম হলে গ্রুপে বললেন যে এই প্রবলেম হইতেছে, তাহলে আমি পারি বা নাকি যে কেউ পারো দেখবো ইনশাল্লাহ। অথবা আমাকে এখন একটা মানে অ্যাক্টিভ পান না আপনাদের গ্রুপে, কারণ এখন আপনারা আসলে মার্কেট প্লেসে নামেন নাই, তো ওই জন্য আর কি আমি এখন ওই অ্যাক্টিভ থাকতে পারি না। তো ইনশাল্লাহ আমাদের আর হয়তো বেশি দিন নাই, দেন আমাকে অ্যাক্টিভ আপনাদের গ্রুপে পাবেন, অ্যাক্টিভ পাবেন ভালো। ঠিক আছে, তো ভালো থাকুন সবাই। ওকে হ্যাঁ, স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ঠিক ভাই। আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। আল্লাহ হাফেজ।